সস্তা পেয়ে বস্তা ভরে বাজার করতে চলে গিয়েছিলাম। কদিন থেকেই শুনছি বর্ষায় নাকি সবজির দামপত্র সব অনেক কমে গেছে। তাই শুনে আর দেরি না করে আমিও চলে গিয়েছিলাম বাজারে, যেহেতু আমি সবজি বাজারটা আমিই করি। নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন অম্বুজা লাইফস্টাইলের সিংহ পরিবারের আরেকটি ব্লগ। আসলে বাজারে গিয়ে দেখি এই রকম কিছুই না, বাজারের দাম সবজি একটুখানি বেড়েইছে। সবজির দাম যাই হোক, কিনতে তো হবেই। তো এখানে আমি লঙ্কাগুলো নিয়েছি। লঙ্কাগুলো যদি এইভাবে বোটাগুলো ছাড়িয়ে আপনি একটা টিফিন কোটো স্টোর করে রাখেন ফ্রিজে, তো মোটামুটি অনেক দিনই যায়, 7-8 দিন তো ভালো মতো যায়, কোনো রকম পচেও যাবে না। কিন্তু বোটাটা থাকলে দেখি আবার পচে যায়। আর এদিকে আলুও নিয়ে নিয়েছি। আলুর দাম যেখানে ছিল 25, সেখানে তো এখন আমি নিয়ে এলাম 40 টাকা। যাক, এখন টাটকা টাটকা সবজি কেটে নিয়েছি। কেটে আমি একটা পুরো গ্রাম্য এলাকায় যে এই সবজিটা বানানো হয়, কিন্তু খেতে হয় অপূর্ব। আমি এই সবজিটা রান্নার জন্য বড়ি ব্যবহার করেছি। যে এখানে বড়ির জায়গায় কিন্তু মাছের মাথা বা সয়াবিন দিয়েও রান্না করা যায়। রান্নাটা আমি যখনই করি তখন আমাকে এক মুঠো চাল ধরেই দিতে হয়। যেমন ননভেজ রান্না করলে চালটা একটু ধরে দেয়, তেমন এই সবজিটা আমাদের এত প্রিয়, তো রান্না করার সময় আমরাও এক মুঠো চাল ধরেই দিই। আমাদের মতো অনেকেরই হয়তো প্রিয় আছে, আবার অনেকের পছন্দও না, আবার অনেকে শারীরিক সমস্যার জন্য খেতেও পারে না। যেমন পুঁই শাকটা বাত বাড়ায়, তারপরে আপনার মিষ্টি কুমড়োটাও তাই। তো সেই হিসেবে অনেকে খেতেও চায় না। এই রান্নাটায় আবার বেশি কিছু লাগে না, একটুখানি হলুদ গুঁড়ো আর লবণ, একটু জিরে গুঁড়ো দিলেই হয়ে যাবে। আর একটু যদি বেশি টেস্ট চান তাহলে আপনি সর্ষেটা বেটেও দিতে পারেন। তো আমি এখানে সর্ষে বাটা দিয়েই করব। আর এটা কিন্তু নিরামিষ দিনেও ভালো যাবে, যেহেতু পেঁয়াজ বা রসুন কিছুই লাগছে না। অল্প মশলা বলে আমি এই সর্ষেটা পাটাতেই বেটে নিলাম। সর্ষে বা পোস্ত এই পাটাতে বাটলে খুব ভালো হয়, সেটা আবার মিক্সার গ্রাইন্ডে দিলে পরে ভালো একটা মিক্স হয় না। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর সর্ষেটা দেওয়ার পরে কিন্তু আমি খুব একটা ভাজলাম না, ভাজলে আবার সর্ষে দেখেছি তেতো হয়ে যায়। তাই একটু নাড়াচাড়া করেই সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হবে। আর জলও আমি খুব অল্পই দিয়েছি। এই ঢাকা দিয়ে 5 মিনিট মতো হতে দিয়েছি। দেখুন পুরোটা হয়েই এসেছে। রেসিপিটি কেমন লাগলো, আর আপনারা কারা কারা পছন্দ করেন বা কারা পছন্দ করেন না, অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।